জান্নাতে গেলে হাদিস শরীফে আছে, দেখে যে আঙ্গুর ধরে রয়েছে যে বাবা এটা জান্নাতি গাছের আঙ্গুর। কি গাছের আঙ্গুর? আরে ভাই দুনিয়ার আঙ্গুরিতে কত রকমের মেডিসিন দেওয়ার লাগে, আল্লাহ দিলে কত রকমের দাগ টাগ, ঠিক না ঠিক বলেন না? ওইখানে মাটি যেটা আছে এটাও ভাব, গাছ যেগুলো আছে এগুলো পবিত্র, ফল যেগুলো আছে এগুলো পবিত্র। আপনি যে সেখানে গেছেন আপনার পবিত্র। আল্লাহু আকবার। আপনি কোন হায়াত লই গেছেন? হায়াতান তাইয়্যিবাতান, পবিত্র জীবন। আপনি কলমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র কালিমা বক্ষণ করছেন মান আকালা তাইয়্যিবান, পবিত্র খাদ্য। তো আল্লাহ কয় যে আমি তোদের জন্য এই জন্য থাকার জন্য ব্যবস্থা করছি মাসাকিনে তাইয়্যিবাতান, পবিত্র জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। যেখানের আলো বাতাস পাক, গাছ এটার ফল পাক, গাছ যে জমিনে আছে ও ভাই রসকর্ত যা গাছের ভিতরে উঠতেছে সব হলো পবিত্র। সুবহানাল্লাহ। তো ফলে গুণ দেখতে ও ভাই পবিত্রতার ভিতরে আলাদা একটা আকর্ষণ থাকে। এই জন্য ফলে গুণ দেখা যাচ্ছে আঙ্গুরের সোড়া আল্লাহ এমন ভাবে লটকি আছে, মনে চাই যে হারে দুইটা খাইতে ফেললে না ভালো হইতো। আপনার রাস্তা দিয়ে হাসছেন, কোনো বাগানে কলা দেখা যাক ফাঁকা, মনে চাইলে খাইতে নেবেন নাকি? মনে চাইব, কিন্তু খাইতে নিতেন না। আরেকজন মালিক যে ঠিক বলেন না, ওই জান্নাতে যাই দেখি মনে চাচ্ছে দুইটা আঙ্গুর যদি খাইতে পারতাম। শুধু এটা কল্পনা করছেন। আল্লাহ কয় যে বন্দা আইস, তোর মনে কি? আমি তো তারপরে আলেমুল গায়েব, সবকিছু জানি। তোর মনে আঙ্গুর খাইতে চার, কিন্তু তুই মুখ দি বলার মতো, কারণ মেহমানে যদি খুঁজি খুঁজি খায় দেখতে সুন্দর ন। আল্লাহু আকবার। এই জন্য তোর দিলের ভিতরে যখন আসবে যে দুইটা আঙ্গুর খাইতে মনে চার, আঙ্গুরের গাছিয়ার ডালি এইভাবে ভিতরে আপনার সামনে চলে আসবে। সাঁ করি সামনে আইসা দুইটা আঙ্গুর আদি ধরি যে টানি মুখে দিবেন, এটারও দরকার নেই। সুবহানাল্লাহ। আর নয় আল্লাহর মতো মেজবানের দরকারটা কি? ঠিক ঠিক বলেন না? আল্লাহ, যে মেহমানদারি দুনিয়া কেউ পারবে না এমন মেহমানদারি আমার মালিক করবেন। ঠিক ঠিক বলেন না? আল্লাহু আকবার। ওয়াদায়ে দিদারে চুদর জান্নাতা মদলাজরম আশকা জান্নাত বরায়ে দোস্তে মি দারম দে দোস্ত। আল্লাহর বন্দারা যখন হাদিস ও কোরআনে জান্নাতের নাজ ও নেয়ামতের কথাগুলো আলোচনা হয়, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ও মুরব্বীরা যখন কোরআন তেলাওয়াত করত, মাঝে মাঝে এইভাবে লাফাই উঠতেন। আমি কি আব্বাজান এরকম করেন কা? বুঝি না। কয় যে জান্নাতের নাজ ও নেয়ামতের কথা শুনতে মনে হলো আপনি ধরি ফেলাইতে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও ভাই, ওয়াদায়ে দিদারে চুদর জান্নাত আমদলা জরম আশিকা জান্নাত বরায়ে দোস্তে মি দারম দে দোস্ত। ও মুরব্বীরা, জান্নাত আল্লাহর সাক্ষাতের জায়গা। এই ফল ফ্রুট ইত্যাদি এগুলো তো আল্লাহ আকবার নাজ ও নেয়ামতের জন্য পাগল হয় নাই, এগুলো তো আল্লাহ পাকে দিবেই। কিন্তু সবচেয়ে জান্নাতের বড় নেয়ামত হইল আমরা যে আশিকা ছিলাম, এখন যে মাসুকের দরবারে গেছি, মাসুকের যতক্ষণ দেখবো না ততক্ষণ দিলের ভিতরে সুকুন আর শান্তি থাকবে না। খালি সেগল্লাই আসবে দিদারে তুদারম জানে বড় লব আমদাম বাজ গরদা দিয়া বরাজেদ চিস্তে ফরমানে সুমা। ও ভাই, আল্লাহর বন্দারা জান্নাতের নাজ ও নেয়ামতের যখন একটু ফিকির করে চিন্তা করে, মনে চায় যে এই মুহূর্তে লাভ দিয়া চলে যাওয়ার জন্য। ও মুরব্বীরা, সেখানে সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দিদার। এই জন্য আসবে দিদারে তু আসবে দিদারে তুদারম জানে বড় লবা আমদা। আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ আর দিদারের অপেক্ষায় থাকতে থাকতে জানে এটা ঠোঁটের কাছে চলে আইছে আর কতদিন। আয় আল্লাহ, ডাক দেও না তোমার দরবারে যাওয়ার জন্য। আর তো মনে চায় না দুনিয়ার বেড়া জালে আবদ্ধ হইয়া থাকবে। আল্লাহ ও মালিকের কেরাম ডাক মারো না। এই জন্য আল্লাহ পাকের আশেক, আল্লাহর মহাব্বত, আল্লাহ পাকের আশেক, আল্লাহ পাকের মহিব যারা, তারা ও মুরব্বীরা মৃত্যুকে ভয় করে না। মনে করে মৃত্যু এটা একটা সাকু না, আমি আল্লাহর আশেক মাসুকের দরবারে যাইবে। একটা ফল হয়েছে এটা, মতে এক ফল খায় কে যেছে আন গরিব, মতে এক ফল খায় কে যেছে আন গরিব होता है हासिल मुलाकाते হাবিব। ও ভাই, বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, এই জন্য কথা লম্বা হয়ে যাচ্ছে। ও মুরব্বীরা ভাইরা, এখানে আল্লাহর গোলাম 24টা ঘন্টা। ও মা, ও বোনেরা, ও যুবক ভাইরা, আসার সময় শুনলাম যে কানকিরানের ভিতরে আল্লাহর কনসার্ট না কি হইব। আহারে আল্লাহর বান্দা, দুনিয়াতে এত নাচা কি জন্য নাচবা, আখিরাতেতে মাহরুম হয়ে যাইবা। এই জন্য আল্লাহর সন্তুষ্টির
তালাশ করি কাজ করিবা, যেই কাজে আল্লাহ নারাজ, যেই কাজে নজর নবীর তরিকার গফরিবন্দি, এই কাজ বলিও না ভাই। দুনিয়া মুজাহিদার জায়গা, চন্দ্রের রোজা যা দেখুন বাকি বেখান। আজকে কিন্তু এলাকায় পরীক্ষা হইয়া যাবে, কোন কোন মানুষ, কোন কোন লোক। একজন বলতেছে হুজুর আজকে তো এখানের ভিতরে এই কারবার, মনে হয় মাহফিলে মানুষ কম হবে। আমি কই খোদার কসম মানুষ একটাও কম হবে না, মানুষ সব হবে এখানে। আর অনেক থিয়েটারের ভিতরে, কনসার্টের ভিতরে এখানে একটা মানুষও নাই, সব হইল লোক। লোকে আর মানুষে আকাশ আর পাতালের ব্যবধান আছে। কারণ আল্লাহরে যারা হুঁশ রাখি, আল্লাহরে চলে হুঁশ হারদম। আল্লাহ নজর বর কদম খলওয়াদ্দর আঞ্জুমন, 24 ঘন্টা যাদের হুঁশ আছে, কোত্থেকে আসলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কি নিয়ে যাব, আমার হরিনাম ফল কি হবে, এই কথাগুলো চিন্তা করি যারা চলে, হুঁশ রাখি যারা চলে, ও বন্ধুগণ মালিকের সাথে যোগাযোগ রাখি যারা চলে। আমি গোলাম, আমার একজন মালিক আছে, মালিকের নারাজ করলে দুনিয়াতে শান্তির ফয়সালা হবে না, আখিরাতে মুক্তির গ্যারান্টি অর্জন করতে পারবো না। তাহলে আমি কি, আল্লাহু আকবার, আমি বরবাদ হয়ে গেলাম। এই জন্য মুরব্বীরা, মানুষ আল্লাহু আকবার কম হবে না। কিছু মাহফিলে মানুষ কি হয়, ও মুরব্বীরা বেশি হয়, লোক কম হয়। আর কিছু মাহফিলে মানুষ মনে যায় না, লোক অনেক হয়। ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে মানুষ বানাই দেন, মানুষ। আল্লাহু আকবার। উজানি হযরত রহমতুল্লাহ হুঁশ কইতেছে, বুঝছেন না হোমা বুড়াই একবারে মূলে যায় আঘাত করতে, সুবহানাল্লাহ। আল্লাহ হযরতের দরজাতে বলন্দ করেন। আমি বহুত বয়ান শুনছি, দেখতেন যে সকলে কোনো আল্লাহ মারফত আখিরাতের ফিকির ছাড়া মানুষের কোনো হুজুরের কথাই বুঝতো না, কিছু কুম না থাকলে ওনাদের কথাই বুঝতো না। ঠিক না ঠিক বলেন না? হোঁশ করতেছে এসবের ভিতরে মানুষ যখন এখন দিলের বাকি চুরমার করে ফেলতো। ঠিক না ঠিক বলেন না? তবে এটা তরিকসের ভাষার মূল কথা, হোঁশ হারদম, নজর বর কদম, খলওয়াদ্দর আঞ্জুমান, দস্তে বকার, দিল বয়ান, এগুলো শরীর কতগুলো আল্লাহওয়ালাদের পরিভাষা। আল্লাহওয়ালাদের কি ভাষা? وكان أبو حنيفة رحمه الله تعالى مستقرقا ببحر التوحيد والمشاهدة। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 24 ঘন্টা আল্লাহ পাকের মুশাহিদা, আল্লাহর দেখতে হবে, সুবহানাল্লাহ। এবং আল্লাহর মুশাহিদা, আল্লাহর প্রেমের সাগরিতে ডুবি দেখতে, এরা দুনিয়ার খবর রাখতো না। ঠিক না? গরকায়ে দরিয়া পজর দরিয়া নাদি, পজর দরিয়াতে কেউ যদি ডুব মারিয়ে না চোখ দি চাইয়ে না রে বাবা, হরিতে হকুরে ডুব মারিয়ে না চোখ দি তাকাই চাইয়ে কিছু দেয়নি। গরকায়ে দরিয়া পজর দরিয়া নাদি, আরে আল্লাহু আকবার। গরকায়ে দরিয়া পজর দরিয়া নাদি, জিয়াদ সমুদ্রতে ডুবি গেছে, এটা চাইলে কিচ্ছু দেয় না। আরে ভাই গরকায়ে, আর যারা আল্লাহর প্রেমের সাগরে ডুব দিছে, এরা আল্লাহ ছাড়া আর কিছু দেখে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রেমের সাগরে ডুব দিবেন তৌফিক দান করুন। আল্লাহ জ্বলন কয়দা করে দেন। তো আমি যে কথাটা কইতে চাইছিলাম, দুনিয়াতে আমরা গোলাম, এরে ভাই আখিরাতে আমরা কি আল্লাহর মেহমান। সুতরাং মেহমানদারি যদি খাইতে হয়, এখানে গোলামিয়তের হক আদায় করা লাগবে। 24 ঘন্টা যদি উনার রাজামন্দি তালাশ করি চলেন, তো উনি জান্নাতের বাড়িতে আমাদের মনের চাহিদা পূরণ করিব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বাবা, এই রজব মাস বড় কি দামি মাস। আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাতে গেছে, আর বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন, আর নামাজ এটা হইলো মুমিনের জন্য মেরাজ। মুমিন যখন নামাজে দাঁড়ায়, কি মনে করেন? আল্লাহু আকবার তাকবীরে তাহরিম একটা বলে না? তাহরিম মানে কি? হারাম করনে ওয়ালি তাকবীর। এই তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া সকল গায়রুল্লাহর সাথে সম্পর্ক ক্যান্সেল করছেন, কাটি ফেলছেন। আল্লাহু আকবার করে কোরবানির গরু যেরকম জবাই করেন, এখানে আল্লাহু আকবার বলি খায়সাতের সকল গর্দান উড়াই দিয়েছেন, গায়রুল্লাহর সকল গর্দান উড়াই দিয়েছেন। এখন আপনি আবেদ, আল্লাহ পাক মাহবুদ। আবেদ আর মাহবুদের মধ্যখানে আর কিচ্ছু নেই। আপনি সাজেদ, আল্লাহ মসজিদ, এই সাজেদ আর মসজিদের মধ্যখানে আর কিচ্ছু নেই। আপনি আশেক, আল্লাহ আমাদের মাসুক, আশেক আর মাসুকের মধ্যখানে দ্বিতীয় আর কোনো পর্দাই থাকবে না। ঠিক না ঠিক বলেন? তেরে দিদার কি হয় এক হি শর্ত, তেরে দিদার হয়, तेरे दीदार की है एक यही शर के तू फिनहा ना हो अपने नजर से। আল্লাহ পাকের সাক্ষাৎ যদি হয়, তাহলে তোমার যেই পর্দা আছে, আমিত্বের পর্দা, আমি দাবিয়ে দেখতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বাবারা, যেটা আমি বলতে চাইতেছিলাম, কথাটা হইল আল্লাহ পাক এই নামাজ তাকবীরে তাহরিমা, এখন নামাজ না পড়তেছি,
কিরে বা নামাজ পড়ি আমরা, ঠিক না? নামাজ কায়েম হয় না, নামাজ কি হয় না? কায়েম হয় না। মানায়ে তাকবীর ই নাস্তায় আমি, আয় খোদা পেশে তোমা করবা সবই, আয় খোদা পেশে তোমা করবা সবই, ওয়াক্ত জব আল্লাহু আকবার মিকুনি, হামচুনি দর জবেহে নফসে কস্তনি। আরেফে রুমি বলেন আল্লাহু আকবারটা একটু চিন্তা করি বলো না। কয়দিন আগে কোরবান গেল, সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, পশুগুলো কোরবানি জবাই করলা, এখানে আল্লাহু আকবার করি কারে জবাই করলা? এখানে জবাই করলা নিজের খায়েশাতে রে, এখানে জবাই করলা গায়রুল্লাহ রে। তুমি আবেদার মাহবুদের মধ্যখানে আর যেন কিছু না থাকে। আল্লাহ আমাদেরকে এই মানের নামাজ আদায় করি বললে তৌফিক দান করুক, বলে না আমি। তো এই নামাজের উপটকন, নামাজের নাম, নামাজের পুরস্কার দিছে মেরাজ রজনীতে, ঠিক না? ঠিক বলেন না? দিছে 5 ওয়াক্ত। যদি 5 ওয়াক্তের গুরুত্ব দিয়া আদায় করলে নেকি পাবেন কত জানেন? 50 ওয়াক্তের নেকি আমল নামার ব্যাংকে জমা হইয়া যাবে। আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে? আহারে, তারপরেও অলসতা করে নামাজে, তারপরেও নামাজ নিয়ে গড়িমসি করে, তারপরেও নামাজের তকবীর উলা ফওত হয়, তারপরেও ভাই ঘুমের করে নামাজ চলে যায়। ও বন্ধুরা বাইরা, এর নামাজ আল্লাহ মোমেনারা হাসতে মেরাজি নামাজ, ই ওরুজে রুহে হাসতায় দিল নওয়াজ। মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ রে খন্দনামায় খাকিতে বলছেন, আল্লাহ বলছেন মোমেনারা হাসতে মেরাজি নামাজ, ও মোমেনের গো মেরাজ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, দিদার হয়, কথোপকথন হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নামাজের মান, আল্লাহ 2টা মান আছে। একটা হইল বাহ্যিক বডিটা সুন্নত মতো, আর একটা হইল বিতর্গত ধ্যানটা আল্লাহ ওয়ালা মার্কা ধ্যান ফয়দা করা। এই 2 গুণে নামাজের আল্লাহ গুণী করবেন লাই তৌফিক দান করে, বলে না আমিন। তাহলে 1 নম্বরে ওয়াজান করলাম, এই রজব মাস আসছে, চন্দ্র মাসের হিসাবে আল্লাহর ওয়াস্তে রাখবেন, রাখবেন না রে বা? কারা কারা রাখবেন? আল্লাহ তৌফিক দান করেন। রাখলে কি লাভ হইব? ও ভাই, চন্দ্র মাস হিজরি সনের যদি হিসাবটা রাখেন, এটা নবীর 1 নম্বরের সুন্নত। সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা। সুন্নতের রাস্তা কি? এখান দিয়ে যে কদ্দুর জায়গা খালি আছে, 2 জন মানুষ বইতে পারে, এটা কাল্লাই খালি রেখছেন। ইবলিস সাহেব বসে দেখলে ফাঁসে দিই তো কেমনে, এটা মজাই বনে রে বা। একখানা কষ্ট করে পুরা করেন না, সবগুলো তো দেখি আমরা ওই তারপরে বুড়ো মিয়া সাহেবের গিয়ে কম্বল এখন বিছিয়ে যাবে, কিন্তু কম্বলে তো আপনি আগে বইতে সমস্যা কি? আল্লাহ তৌফিক দান করো। তাহলে একটু কথা খেয়াল করো, আমার কথা বুঝছে সত্য, কণ্ঠ বসা, শরীর খুব দুর্বল, তারপরে ওলামায়ে কেরাম হাজর হজরতদের রুহানি ফয়ুজাতের কারণে 2-4 কথা যদি আল্লাহ বলান। তো আমি যেটা বলতে চাইতেছিলাম, মুরব্বীরা হিজরি মাসের চন্দ্র মাসের হিসাবটা সকালে রাখবেন। কেন রাখবেন? আমার নবী সুন্নত, আমার নবীর কি সুন্নত। কেউ যদি শুধু ওইটা রাখেন, এরে ভাই এটা আপনি উম্মতের হক আদায় করলেন না, ঠিক না? ঠিক বলেন না? মন্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মনমিদানম সালেমা পায়গম্বরি। আমাদের মুরব্বীদের কাছে জানুয়ারি ফেব্রুয়ারি লেখি দাওয়াত দিত স্যার। তো হটি মাদ্রাসার বাণী আর বিল্লা মুফতি আজিজ সাহেব রহমতুল্লাহ কয় যে আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানি না, মনমিদানম সালেমা পায়গম্বরি। আমি তো পয়গম্বরী সাল জানি, আমি তো মুসলমানের ইসলামী বছর বুঝি। ও মুরব্বীরা, কেন আমরা আত্মবিকৃত হইতাম? আত্মবিকৃত কেন হইতাম আমরা? কিরে বা, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা সব দেবদেবীদের নামে, ইহুদি খ্রিস্টানদের, ঠিক না? ঠিক বলেন না? বিজাতিদের গণনার এগুলা তো প্রয়োজনে জায়েজ আছে, গণবেন, আর সমস্যা তো নেই। দিল দি গণিয়েন না, জবান দি গণবেন, ঠিক না? ঠিক বলেন? দিল দি কোনটা গণবেন? আল্লাহু আকবার। কারণ আরবি হিজরি সন, নবী সুন্নত, সুন্নতের যদি আমল করেন, আল্লাহ নবী বলেন যারা সুন্নতের আমল করবে তারা আমার মহাব্বত করলো, যারা আমার সুন্নতের মহাব্বত করি আমার মহাব্বত করলো, আমল করি আমার মহাব্বত করলো, আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। এই জন্য কি সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা, সুন্নতের রাস্তা জান্নাতের রাস্তা। জান্নাতের সবচেয়ে সহজ পথ হলো কি বলেন না? সুন্নতের রাস্তা। তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য তো আছি না? কি কোন আগ্রহ আছে না? তাহলে সুন্নত মতো আমল করেন। তাহলে এই মাসের চন্দ্র মাসের হিসাবে এটা নবীর সুন্নত। সুন্নতের ভিতরে আর একটা কি আছে, উপকারিতা আছে, এটা হইল নূরে মারফত। এটা হইলো কি
সুন্নতের আমলের ভিতরে আল্লাহর পরিচয় আছে, সুন্নতের মাহফিলের ভিতরে আল্লাহর কুদরতে কামেলার বহিঃপ্রকাশ ঘটে, সুন্নতের আমলের মাধ্যমে গোলাম আল্লাহু আকবার নিজে আল্লাহর বান্দা দিলের ভিতরে আল্লাহর মহব্বত ভালোবাসা আছে, সুন্নতের আমলের কারণে আল্লাহর মহব্বত দিলের ভিতরে বাড়তে থাকে, সুন্নতের আমলের কারণে নবীর তারপরে সুপারিশের যোগ্য বনে, সুন্নতের আমলের কারণে আল্লাহ রাজি খুশি হয়, সুন্নতের আমলের কারণে জান্নাত কাছে হয়। তাহলে আমরা সুন্নতের আমলটা করবো না ইনশাআল্লাহ? খুব খেয়াল করি উম্মত জফিদা। আহারে আল্লামা দার্শনিক ইকবালও তো বাবা যদিও অন্য লাইনের মানুষ, কিন্তু তারপরেও তো সুন্নতের গুরুত্ব বুঝেছে। উম্মত জফিদা নকশে কফে ফায়ে নবী हो ज़ेरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे फैरवी उम्मत, तूफान से निकल जाता है फिर उसका सफीना, तूफान से निकल जाता है फिर उसका सफीना। এখনো যদি পুরা কায়নাতের নবীর এতিম উম্মতরা সুন্নতের আমলের উঠিয়া যায়, তাহলে যত প্রতিকূলতা আছে সবগুলো ইনশাআল্লাহ ডিঙ্গাইয়া আল্লাহু আকবার অনুকূল অবস্থান উম্মতে মুহাম্মদীদের জন্য সৃষ্টি হইয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন সুন্নতের ভিতরে নূরে মারফত আছে কেমনে রেবা? দেখেন দুনিয়া যদি কেউ ইংরেজি মাসের হিসাব রাখতে চায়, তাহলে ও ভাই ক্যালেন্ডার দেখলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব কিছু আপনি দেখতে পাবেন। কোন মাস 29, কোন মাস 28, কোন মাস 31, সব পারবেন কি পারবেন না? ঠিক করতে পারবেন। এই বিশেষ নিয়মে গিরের উপরে গণা দিলে ঠিক হয়ে যায় কোন মাস কয় তারিখা। এরপরেও ভাই যদি কি আপনার জ্যোতিষ্কবিদেরা নির্ধারণ করতে পারবে, পঞ্জিকা দেখলে পারবেন, ক্যালেন্ডার দেখলে পারবেন। মোট কত হইল মানুষের মসদুরি, মানুষের বানানো ক্যালেন্ডার ইত্যাদি দিয়া এই পুরো বছরের কোন মাস কত তারিখ নির্ধারণ করতে পারবেন। কিন্তু ও মুরব্বীরা বাইরা, যেটা বাংলা আছে এটা হইল সৌর, এটা কি? এটা বাদশাহ আকবরের জমানায় আল্লাহু আকবার এক মুসলিম জ্যোতিষ্কবিদের মাধ্যমে এটা কি হয়েছে, ফসলি সনের সাথে এটারে মিলেছে। সে ভিন্ন কথা, কারণ আরবি হিজরি সনের ফেডেতুন বাইরে হয়েছে কি বাংলা। কথা বুঝছেন না রে বা? বাংলাটাও রাখবেন, এটা আমাদের মাতৃভাষা এবং এটার সাথে বাইরে হয়েছে হিজরি সনের ফেডেতুন, তাহলে এটার সাথে আমাদের একটা সম্পর্ক ভালো না? আল্লাহু আকবার। আর ওইগুলো হইলো সম্পূর্ণ দেবদেবীদের নামে প্রত্যেকটা মাস, প্রয়োজনের তাগিদে রাখবেন, মানা তো নাই। তবে কথা হইলো নিজেরটা বাদ দিয়ে পরেরটা হলে খালি থাকবেন, এটা তো কথা হয় না। ঠিক না ব্যাটি বলেন না? এখন যদি আপনি প্রতি মাসের যদি আরবি চন্দ্র মাসের হিসাব যদি রাখতে যান, তো কি করতে হবে? ক্যালেন্ডার দেখলে ঠিক করতে পারবেন? কিভাবে পারবেন? পঞ্জিকা দুনিয়ার কারো বিদ্যা বুদ্ধি পারবেন না। কি করতে হবে? এই জন্য প্রত্যেকটা ক্যালেন্ডারে লেখা থাকে আরবি মাস হিজরি সনের উপরে নির্ভর করে। কিসের উপরে? চন্দ্র দেখার উপরে নির্ভর করে। এই জন্য চাঁদ দেখি, এটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হবে। ঠিক না ঠিক বলেন? তাহলে আসেন, আপনি যদি চাঁদ দেখতে হয় তো কোথায় দেখবেন? আকাশের দিকে তাকাইতে হবে না? আকাশটা কে বানাইছে? আয় আল্লাহ আছে মারা বেসে তুদা ফায়নে হাদি আই কলিম আবরেরা বাহারে তারাওয়াত বরজমি গিরিয়া কুনি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, দুনিয়াতে যারা আমার অস্তিত্ব মানতে চায় না, তারা গায়রুল্লাহকে আমার বরাবর করতে চায়, তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিনের সৃষ্টির মাঝে কোন গায়রুল্লাহর হাত আছে? আসমান আর জমিনের সৃষ্টিতে তাদেরকে গবেষণা চিন্তা করতে বলেন। তাহলে কিরে বা, এই যে আসমানের দিকে তাকালে কি আল্লাহর কথা স্মরণ হয়? প্রতি মাসের 29 তারিখে যখন চন্দ্র মাসের হিসাব রাখার জন্য আকাশের দিকে তাকাবেন, যখন তাকাবেন দেখবেন সন্ধ্যাবেলা দূর আকাশে জ্বালায় কেবা আলো। একটা প্রশ্ন হবে না? আহারে সন্ধ্যাবেলায় দূর আকাশে এই অন্ধকার রজনীতে এই আলোটা বাতিটা কে জ্বালালেন? উত্তর কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্ধ্যাবেলা দূর আকাশে জ্বালায় কে বা আলো, দিনের বেলা ধরা থেকে কে বা তাড়ায় কালো। এত শোভা কে জানিল হরেক রকম ফুলে, সূর্য কেন যায় না তার চলার পথ ভুলে। মানুষকে এই ধরনীতে কে ফাটালো ভাই, তার যে পরম দাতা ত্রিজগতে নাই। অগণিতে কে সেজিল সকল প্রাণী কুল, বলতে পারো কে সে প্রভু সকল শক্তির মূল। কে বা বলো মানব মাথায় ব্রেন দিল এত
নবীরা সব খোদার মদদ কেমন করে পেত, কার করুণায় বিমান রকেট আকাশেতে উড়ে, কার দয়াতে তুলসে মানিক সুদূর পাতাল ঘুরে, কার করুণায় নদীর বুকে লজে স্টিমার বাসে, কার হুকুমে মৃত্যু দিত জীবের প্রাণন আসে, রাত্রি আসে আধার নিয়ে দিনে বসে আলোর মেলা, উবাজ্জুনা কিরা মিটমিটিয়ে জলে রাতের বেলা, বাতাস কেন যায় না দেখা তবু তাহা বয়, অক্সিজেনের অভাবে কেন প্রাণ নাহি রয়, পানির মাঝে কোন সত্তায় সিজিয়েছে মাছ, কোন সত্তায় বসন্তরায় করলো বন গাছ, ফলগুলো সব নানা রঙের, পাতাগুলো সবুজ, হেদায়েতের আলো পেয়েও মানুষ কেন অবুঝ, তেঁতুল এত টক আবার মিষ্টি কেন আম, মরিচ কেন জাল এত কালো কেন জাম, বরফ এত ঠান্ডা আবার আগুন কেন গরম, লোহা এত শক্ত আবার মাটি কেন নরম, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফুটে, কি কারণে মনে মনে প্রশ্ন জাগে সদা, আহারে এত শক্তির মালিককে যিনি মোদের খোদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিল ফে কলমে কি জরব লাগা, দিল ফে কলমে কি জরব লাগা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দিল কি মর্জ কি হাইয়ে দাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলা আল্লামা দার্শনিক, যেটা শুনাইলাম এটা আল্লামা দার্শনিকের আল্লামা ইকবালের কথা, তাহলে প্রতিটা জবাবের পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। সবকিছু আমার আল্লাহর কুদরতের হাতে ঘুরাইতে আছেন, ঠিক না ব্যাটিক বলেন? এই জন্য মুরব্বীরা এই চন্দ্রের দিকে যখন তাকাবেন, চন্দ্রের দিকে তাকাইলেন যে কি দিয়ে তাকাইছেন দেওয়া ওমা মাতে না, চোখ দিয়ে তাকাইছেন তো চোখে গুণ কার? আল্লাহু আকবার। লাইটে গুণ কে দিছে? আল্লাহ। দুই লাইট দিয়ে এক লাইট দেখতেছেন, এই দুটো আল্লাহর, ওইটাও আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। চন্দ্রের এত মনোরম, ও বন্ধুগণ, আলো কে দিছে আল্লাহ। এই চন্দ্রকে কক্ষপথে কে সালার? আল্লাহ, ঠিক না ব্যাটিক বলেন না? ও ভাই, চন্দ্রের নিজস্ব আলো নাই, সূর্য থেকে এটা আহরণ করে, দুনিয়ার কারো কাছে আপন কিচ্ছু নাই, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না ব্যাটিক বলেন? এখন আইয়েন মুরব্বীরা, তাহলে প্রতিদিন যখন তাকাইলেন তখন সাথে সাথে পড়েন না শান্তা, তখন দেখলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই প্রতি মাসের 29 তারিখে চাঁদ যারা দেখবে, দেখতে 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 চাঁদের মালিকের পরিচয়, চাঁদের মালিকের মোহাব্বত, চাঁদের মালিকের মারফত, আল্লাহু আকবার, তার দিলে অর্জন হইয়া যাবে। এই প্রত্যেকটা সুন্নতের আমলের ভিতরে এটার শেষ ঠিকানা হলো কি বলেন? আহকামুল হাকিমের রব্বুল আলামিনের কাছে আপনাকে নিয়ে যাবে, ঠিক না ব্যাটি বলেন? এই জন্য সুন্নতের আমলের বেশি গুরুত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যত পীর ও মুরিদির লাইন আছে, 7 তরিকার যত তরিকা, সবগুলার কিন্তু আসল রু হইলো, আসল গড় হইলো ইত্তেবায়ে সুন্নত রাসূলিল্লাহ, ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহ। সবগুলার মূল হইলো সুন্নত মতো। এখন যদি কোথাও ফিসা হয়েছে কিন্তু সুন্নত নাই, বুঝা যাবে ফিরে তুই ফিরি চলি, এই দরকার, ঠিক না ব্যাটি বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। খালি করামাত, ওরে বাপটা ফাঁকনা কলারে কি আল্লাহ কাঁচা কলারে ফাঁকা লাইছে, এইটা হইলে বাপটা এটা খোদ হয়ে যাবে লাগে, ঠিক না ব্যাটি বলেন না? এগুলা কি? এগুলো তো মেসপেরিজম, এগুলো তো করা আল্লাহু আকবার হইতে পারে, অসম্ভবের কিছু না, ঠিক না ব্যাটি বলেন? আপনার নজরবন্দি করে দিব, কাঁচারে ফানা লাগবে, ঠিক না ব্যাটি বলেন? আল্লাহ মোরতাকে বেদাতের যদি মোরতাকে বয় বেদাত যদি করে, এটা যত রকমের তারপরে কিছু দেখাইব, এটাকে আপনি আল্লাহর ওলি মনে করবেন না। আল্লাহর ওলিদের জন্য সবচেয়ে বড় রাস্তা হইল সুন্নত মতো আমল করা, বেদাত থেকে নফরত, বেদাত থেকে দূরে সরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমি কি বললাম, এই চন্দ্র মাসের হিসাবটা রাখবেন, রাখলে সুন্নত। আর আরেকটা হইল শরীয়তের বিধান হিসাবে আকসামে শরীয়ত 6 কিসিম। কয় কিসিম রে বা? 6 কিসিম। এগুলোর ভিতরে একটা কিসিম আছে ফরজে কিফায়া। কি কিফায়া? ফরজে কিফায়া। আরবি চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। হজ করতে আরবি চন্দ্র মাসের হিসাব লাগে, যাকাত আদায় করতে চন্দ্র মাসের হিসাব লাগে,
হজ্জে বাইতুল্লাহ আদায় করতে চন্দ্র মাসের হিসাব লাগে, বলেন না রমজানের রোজা রাখতে চন্দ্র মাসের হিসাব লাগে। এই জন্য ইসলামের 5টা ভিত্তির 3টা সময়ের ভিতরে কি লাগে? চন্দ্র মাসের হিসাব লাগে। এই জন্য বিধান হিসেবে ফরজে কিফায়া, তো বিধান হিসেবে ফরজে কিফায়া, তরিকা হিসেবে সুন্নত, চন্দ্র মাসের হিসাবটা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। 1 নম্বর ওয়াজ এতক্ষণ পর্যন্ত করলাম। 2 নম্বর কথা যেটা বলবো, ও ভাই আমরা আল্লাহর গোলাম, গোলামি বেশে কমে আমরা করতেছি, এই গোলামিয়তকে শরীয়তের পরিবেশে ইবাদত বলা হয়। গোলামিয়তের শরীয়তের পরিবেশে কি বলা হয়? ইবাদত বলা হয়। ইবাদতটা 2 ভাগে ভাগ, কিছু আছে 12 মাসি গোলামি, কিছু আছে মৌসুমি গোলামি, ঠিক না ব্যাটি বলেন না? 12 মাসি গোলামি কোনগুলো? 5 ওয়াক্ত নামাজ, দৈনিক কিছু কোরআন পাক তিলাওয়াত, জিকির আজকার, মুরাকাবা, মুহাসাবা, যেগুলো আমাদের দৈনন্দিন আমল, এগুলো হইলো 12 মাসি ইবাদত, ঠিক না ব্যাটি বলেন না? তো আর কিছু আছে সিজনি ইবাদত, কোরবানি, আল্লাহু আকবার, জিলহজ মাসের 10 তারিখে, ঠিক না ব্যাটি? 10, 11, 12 তারিখ, আচ্ছা এই কোরবানি। এরপরে রমজান মাসে রোজা, এরপরে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো হইলো কি? সিজনি মৌসুমি ইবাদত। শবে বরাতের করণীয় বর্জনীয়, এগুলো মৌসুমি ইবাদত। তো আমাদের শরীর টিকে গেলেও 2 রকমের কি লাগে? গেজা লাগে। একটা 12 মাসি খাদ্য, বাত মাছ, তরকারি, নারিকেল গলা, আর কিছু আছে সিজনে আম জাম তাল কাঁঠাল, এগুলো সিজনে আইয়ে। ঠিক শরীয়তের ইবাদতের মধ্যে আল্লাহ পাকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। আর যেভাবে শরীর টিকে বেললে গেজার দরকার, এভাবে রু টিকে বেললে গেজার দরকার, ঠিক না ঠিক বলেন? এই রু টিকানোর জন্য যে গেজা, এটাও 2 ভাগ, 12 মাসি। তাহলে খুব খেয়াল করেন, যে সমস্ত মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজে গাফলত করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার দিন পড়ে, 360 দিন ভরে পড়ে, আল্লাহ দিলে পাপ পড়ে গেলে পড়ে, মেট্রিকের পরীক্ষা এলে পড়ে কদিন, এইটা কি ওইব নেবা? বলেন না? তাহলে এই মানুষটাই ইসলামী সাধারণ জিন্দগি যাপন করতে পারবে না, ঠিক না ব্যাটি বলেন না? সাই একটা মানুষ যদি খানা পিনা 2-4-10 দিন যদি না খায়, আমরা যেগুলো সবসময়ের ভিতরে 12 মাসি খাদ্য খাই, এগুলো না খাইলে লোকটা চলতে পারবে? দুর্বলই পড়বে না? তাহলে যে নামাজ একক্ত হবে না, এটা মুসলমান আদমশুমারিতে মুসলমান হইলে আসলে তার মুসলমানি স্বাভাবিক জিন্দগি সে যাপন করতে ব্যর্থ, ঠিক না ব্যাটি বলেন? দুর্বল ইমান, তার দুর্বল হয়ে গেছে, আল্লাহর সাথে তার দূরত্ব হইয়া গেছে, আল্লাহর নারাজগি তার উপরে পড়তেছে। তাহলে এই মানুষটা সুরতে মানুষ হইলেও আসলে কিন্তু বাস্তবে মানবতার গুণ তার কাছে অনুপস্থিত, মুমিনের গুণ তার কাছে অনুপস্থিত, মুমিনের ঈমানি আল্লাহু আকবার জজবাত তার কাছে অনুপস্থিত, ঠিক না ব্যাটি বলেন? এরপরে 12 মাসি কিছু ফলা দিয়ে আল্লাহ কেন দিছেন? কারণ যিনি দিছেন উনি তো 12 মাসও দিতে পারে, মৌসুমে পারে, চাইলে তো যেগুলো মৌসুমে এগুলো 12 মাসও দিতে পারতেন। কিন্তু আল্লাহ হাকিম, ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, কোন হাকিমের কাজ হিকমত আর রহস্য থেকে খালি হয় না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন 12 মাসি খাদ্যের দ্বারাই মানুষ সাধারণ জীবন যাপন করে, সিজনি ফলের দ্বারাই শরীরের ভিতরে রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঠিক তেমনিভাবে শরীয়তের ভিতরে যেগুলো সিজনি ইবাদত আছে, ও মুরব্বীরা, এগুলোর দ্বারা অন্তরের ভিতরে শিরিকের কুফরের যে সমস্ত রোগ আছে, হসদ বগজের যে সমস্ত রোগ আছে, লোভ লালসার যে সমস্ত রোগ আছে, অহংকারের যে সমস্ত রোগ আছে, আপনি যদি কোরবানিটা, ও বন্ধুগণ, কোরবানির হক আদায় করেন, দেখবেন আপনার কাছে আল্লাহ পাকের মহাব্বতের পরীক্ষা, মহাব্বত আল্লাহর দিলের ভিতরে বাড়তে থাকবে। এরপরে আপনি যদি নামাজটা ঠিক মতো আদায় করেন, অহংকার আপনার দিলে পয়দা হবে না, ঠিক না ব্যাটি বলেন না? এই সিজনি ইবাদত গুলার দ্বারায় আমাদের অন্তরের যত রোগ আছে আল্লাহ পাকের শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। এই জন্য যেভাবে ভিতরে মৌসুমি ফলের দ্বারায় রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওইভাবে মৌসুমি ইবাদত পালন করার দ্বারায় আল্লাহু আকবার দিলের ভিতরে আল্লাহ পাক পরবর্তীকারে আলম ঈমানি কওয়ত আর শক্তি মুমিনের বাড়তে থাকে। এই জন্য ভাইরা সিজনি মৌসুমি ইবাদতের আলোচনা সুন্নত, এই যে দোয়া রজব মাস আর শাবান মাসে, পরের মাসেই তো এটা নাও, ঠিক না ব্যাটি বলেন না? এখন আমরা তো ও ভাই রজব মাসের 12 তারিখ গেছে, প্রত্যেক দিন একবারও হচ্ছে যে এরকম মানুষ অনেক কম, ঠিক না ব্যাটি বলেন? জাননিয়া বহুত আছে আল্লাহ দিলে আলেম ওলামাদের কোরবানির কারণে। ও ভাই খুব খেয়াল করবেন, দৈনন্দিন ও মা বোনেরা তরকারি করতেছেন, রান্না করতেছেন, উঠা বসা করতেছেন, দিলটারে আল্লাহর দিকে ঘুরাইয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, এই যদি দোয়াটা পড়ি, মা আপনি রান্না করেন, ওই রান্না বান্নার পরে যারা আপনার ছেলেপেলেরা খাবে তাদের দিলের ভিতরে নূর পয়দা হবে। সুন্নতের ভিতরে নূর আছে, সুন্নতের ভিতরে কি আছে? নূর আছে।
দুই নম্বর যে কথাটা, আমরা ইবাদত করতেছি, ইবাদত খালি করব, দাদাই কইছে বাদ্যদান বানতে আসো ও দাদান চাইলে হইলে অজ্ঞ না হইলে নাই, ঠিক না বেটি? এটা কি একটা আহমক মানুষের কাজ হবে না? তাহলে বলেন তো, ইবাদত করতেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব আপনি ইবাদত করতে থাকুন, রবের ইবাদত করিবেন, সবের না। ইবাদত কজনের হইব? একজনের। রবের ইবাদত, সবের ইবাদত নাই। মা বাবার করছেন, এটা খেদমত। নবীর সুন্নত মতো চলছেন, এটা হইলে ইতাআত। ও মুরব্বীরা খেয়াল রাখবেন, ইবাদত একমাত্র আল্লাহর। ইবাদত হইব কার? আল্লাহ পাকের ইবাদত। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জন্য ইবাদত করব, আর কারোর জন্য এটা ইবাদত হবে না। কবরে গেছেন, এখানে ইবাদত নাই, তাহলে সজদা ইবাদত, সজদাও নাই, ঠিক না? ঠিক বলেন না? আল্লাহ সজদায়ে গায়রে খোদা সজদায়ে হার গজ কবি, আমরা কখনো আল্লাহ গায়রুল্লাহর সিজদা করব না। আম্বিয়া হো আউলিয়া হো ইয়া তো হো আপনা নবী, নবী হলো তারা সিজদা দেওয়া যাবে না। আল্লাহ নবীর রোজা শরীফে সিজদা দেনে দেবা, সিজদা দিলে দাড়ির গুতারির লোকে সববার করিয়ে দেয়, ঠিক না? ঠিক বলেন না? ছেলের নাম বাবাজি। এই আমরা দেশের শোকও পাওয়ার করে না, এই জন্য বহুত কবরিতে সিজদা দেয়। কেউ তারা জিজ্ঞাসা না, নবীর কবরে সিজদা দেয় না, তোর এটা হিসেবের কবরে কাজ সিজদা এত বালা করে যে জিন্দা আছে হিসেবে তো দোষ নাই, তো মরিব হয়েছে, ঠিক না? ঠিক বলেন না? হ্যাঁ, এখন সব কারবার ওই সমস্ত এগুলোর ভিতরে বিনা পুঁজির ব্যবসা চলে, ঠিক না? ঠিক বলেন? এরা ভাই বিনা পুঁজির ব্যবসা হলে আমাদের মাথা ব্যথা নেই, কিন্তু শিরিক হচ্ছে, কি হচ্ছে? শিরিক হইতেছে। নবীর উম্মতেরা বরবাদ হয়ে যায় শিরিকের দ্বারায়, আকীদা ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক না? ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত আল্লাহ পাকে ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এখন আমি যেটা মূল কথা বলতে চাইছিলাম, আমরা ইবাদত করার জন্য আল্লাহ বলছেন, তো ইবাদত করবেন যে কবুল হয় এরকম ইবাদত, না কবুল না হইলে না করবেন, কাছে খালি করতেই আছে, ঠিক না? ঠিক বলেন? ইবাদত কবুলও লাগবে না। তাহলে ইবাদত কবুল হইলে শর্ত আছে, কি আছে রে বাবা? শর্ত আছে। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য লাগবে। কি খাদ্য লাগবে? হালাল খাদ্য লাগবে, আর না হয় ইবাদত কবুল হবে না। ইবাদত কি হবে না? কবুল হবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামি। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে শোনো, আমার আল্লাহ সত্যবাদী পয়গম্বরের কথা তোমরা দিলের কানে শোনো, যে শরীর হারাম কাজের মাধ্যমে গঠিত হয়েছে, এই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য মুরব্বীরা সাবধান। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া কবুল হইবে। আল্লাহ ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা বলে ডানা আছে, একটা হলো আকলে হালাল, দুই নম্বরে সিদকে মোকাল। আল্লামা দার্শনিক ইকবাল বলেন, সিরদি সিদক মোকাল আকলে হালাল, খলওয়াত জলওয়াত তামাশায়ে জামাল, খলওয়াত জলওয়াত তামাশায়ে জামাল, ইলমু হিকমত যায়েদ জানানে হালাল, ইশক রিক্কত যায়েদ জানানে হালাল। আল্লামা দার্শনিক ইকবাল বলেন, আল্লাহ সিদ্দি সিদক মোকাল আকলে হালাল। দ্বীনের ভেদের কথা, দ্বীনের রহস্য কি জাননি? এক নম্বর হইল দ্বীনের রহস্য আল্লাহ সিদকে মোকাল, দুই নম্বর হইল আকলে হালাল। বলেন না, কে বলেন? আল্লামা দার্শনিক ইকবাল। দ্বীনের মূল রহস্য হইল এই জিনিসটা। এরপরে বলেন ইলমু হিকমত যায়েদ জানানে হালাল। যদি তুমি হালাল খাদ্য ভক্ষণ করো, তাহলে তোমার ইলম হিকমত আল্লাহ পাকে তোমার জ্ঞান দেন বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। ইলমু হিকমত যায়েদ জানানা হালাল। আল্লাহু আকবার। তাহলে এটা কি বাড়বে? খলওয়াত জলওয়াত তামাশা এ জামাল। খলওয়াতে থাকলে সেখানেও আল্লাহ তোমার তামাশা দেখা যাইব, জলওয়াতে থাকলে তো স্পষ্ট দেখবেই। আল্লাহর এক এক বান্দা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম আল্লাহওয়ালারা এখন যারা আছে, তাদের জীবনে কত রকমের ছাড়, তারপর সম্মান জালাল দেখতেছে, এগুলা সব হলো আকলে খা। ও বন্ধুগণ, আকলে হালাল, সিদকে মোকালের শান, ঠিক না? ঠিক বলেন? এই জন্য মুরব্বীরা এই জবান দিয়ে দুইটা জিনিসের কন্ট্রোল করবে। এই জবান দিয়ে হালাল হারাম ভক্ষণ করব না, এই জবান দিয়ে মিথ্যা গীবত করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে হালাল। আল্লাহু আকবার। দার্শনিক ইকবাল বলেন, আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভালোবাসা তোমার কলিজারটা মোমের মতো গলি যাওয়া, নরম দিলওয়ালা মানুষ, যেটা দিল যত নরম, এটা বলে আল্লাহরও তত বেশি কাছে পাই যায়। বলে সুবহানাল্লাহ।
আনা ইনদা মুনকাসরাতিল কুলুব। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার বান্দা এটার পাশে আছি আমি, কাছে আছি আমি, যার দিল ভাঙ্গা, যার কি ভাঙ্গা, দুনিয়ার আনা ভাঙ্গি গেলে এটা ভালাই দে, কিন্তু দিলের আনা ভাঙ্গি গেলে তোলা তোলা দাম বাড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক দিলের আনাটারে ভাঙবেল্লাই তৌফিক দান করেন। আজিজ ইনকিসারি আমাদের ভিতরে আল্লাহ পাকে ফায়দা করে দেন। সকলে বলেন আমিন। তো ভাইরা, এই বিভিন্ন জায়গাতে এখন বিভিন্ন সংস্থা বাইরেছে, মহিলারা আসি এইভাবের ভিতরে সুদি টাকা লেনদেন করে। আপনাদের এলাকাতে আছে না, না আছে জানি না, আছে বর্তমানে মহিলাগুলোর মাধ্যমে সমাজের ভিতরে কিছু এরকম লেনদেন হয় যেগুলো সমস্ত সুদি লেনদেন। সুদের গুনার মতো গুনাহ আর কিছু আছে রে ভাই? আল্লাহর হাবিব ইরশাদ করেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, সুদের গুনাহ 70টা শাখা আছে। কয়টা? 70টা শাখা প্রশাখা আছে। তার ভিতরে সবচেয়ে নিম্নমানের শাখা প্রশাখা কি? আল্লাহু আকবার। আইয়ান কিহার রাজুলু, বিয়ে করা, আইয়ান কিহার রাজুলু উম্মাহু, নাউযুবিল্লাহ, নিজের মায়ের সাথে ও বন্ধুগণ অপকর্ম করার যে গুনাহ, এরকম গুনাহ হবে। সুদের ৭৭টা শাখা প্রশাখা, ৭০টা শাখা প্রশাখা আছে। নিম্নমানের শাখা হইল মায়ের সাথে মুখ কালো করা। ও মুরব্বীগণ, এটা শুনতেও তো আল্লাহু আকবার কলিজা ফেটে দিয়ে যেতে চায়। তাহলে কিন্তু ও বন্ধুগণ, মেরকাতের ভিতরে আছে আল্লাহর ঘরেতে মায়ের সাথে ৩৬ বার আল্লাহু আকবার জানা করার গুনাহ। দিরহামু রিবান ইয়ালামু। আল্লাহ কোন বন্দা যদি ১ দিরহাম তারপরে কি করে? সুদ খায়। ও মুরব্বীরা, জানি শুনি, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাতার সিত্তাতু মিয়াতি, তারপরে কি কোন সিনিয়াতান, এটা ৩৬ বার জানা করার সমান মায়ের সাথে। আল্লাহ হেফাজত করেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ, আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর অভিশাপ, ও ভাই আরবি পরিভাষায় লানত থেকে বড় বদদুয়া, লানত থেকে বড় অভিশাপ আর নাই। এ আল্লাহর নবী বলেন, লানা, আল্লাহর নবী লানত দিলেন, অভিশাপ দিলেন, কহর গজব দিলেন। কি কাদের উপরে? আকিলাহু, আকিলার রিবা, যে সুদ খায় এবং সুদ দেয় এবং সুদের সাক্ষী হয়, সুদের কাগজপত্র লেখায়। ও মুরব্বীরা, এই ৪ রকমের মানুষের খোদার গজব, আল্লাহর লানত। এই জন্য বাবারা, সুদ থেকে দূরে থাকেন, সুদ থেকে দূরে থাকেন, সুদি লেনদেন থেকে দূরে থাকেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন যে আমি ব্যবসারে হালাল করছি, সুদের কি করছি? সুদি লেনদেনের হারাম করছি। ও মুমিন ভাইরা, যারা কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ পাকের উপর আপনি ঈমান আনছেন, আল্লাহর তাওহীদে খালেসের উপরে, অকৃত্রিম একত্ববাদের উপরে আপনার কলিজার ভিতরে বিশ্বাসের স্থাপন করলেন। মুহাম্মদুর রাসূল ইসলামের রাসূল আকীদায়ে রাসালাতের দিলের ভিতরে জায়গা দিয়েছেন। আর আকীদায়ে আখিরাত, একদিন আমাকে আল্লাহর সামনে হাজিরে দিতে হবে। ও ভাই, আপনার কি ভয় লাগে না? সুদ খাইয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমার যে বান্দার ভিতরে খাসিয়াতে ইলাহি, আমার ভয় পরিমাণের, একদিন তো আল্লাহর সামনে আমি গোলাম হাজিরে দিতে হবে, দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহকে নাফরমানি করব না, আল্লাহর হুকুমের বিপরীত যাব না, আল্লাহর হুকুমের উল্টা চলবো না। এখন মুরব্বীরা আল্লাহ পাক আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদের হারাম করলেন। তাহলে আমি যে সুদি লেনদেনের ভিতরে জড়ালাম, আপনার কলমা কোন দিকে গেল ভাই? আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? এই কথা লক্ষ্য করি সেই খাহেসাত থেকে, গুনাহ থেকে বাঁচি গেছে খাসিয়াতে ইলাহির কারণে। আল্লাহ পাক বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য তার ঠিকানা হলো জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, যারা খায়েশাত, দুনিয়া চাকচিক্যর, আল্লাহু আকবার, লোভ লালসায় যারা সুদি লেনদেন করতেছে,
আহারে আল্লাহর হুকুমকে পদদলিত করলো, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই জন্য ইটবাড়ি এলাকার বাড়া ও বোনেরা সাবধান, মহিলারা আয়সা আয়সা বিভিন্ন সংস্থার থেকে বিভিন্ন ও মুরব্বীরা এরকম গ্রামীণ ব্যাংকের লোক আছে, এইভাবে ভিতরে ব্র্যাকের লোকেরা আছে, জি কিস্তি কিস্তি এগুলোর কিস্তি ও কিস্তির উপরে দেয়। হ্যাঁ, এখন সব কিস্তি করতে হইতে হুজুর করে নেস্তি হয়ে গেছে বেগুন। সুবহানাল্লাহ, এই কিস্তি দে এত কিস্তি, কথার কথা 10,000 টাকা আপনাকে দিছে, আপনি আল্লাহ দিলে 10 কিস্তি দিলেন 15,000 টাকা, কথার কথা এই যে দিলেন এটা পুরা শূন্য, পুরা শূন্য রে বা। আল্লাহ আমাদেরকে এই সমাজকে আল্লাহ হেফাজত করেন। এরে ভাই ইবাদত কবুল নাই, দেখবেন আপনার নসল বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমের উপরে এত বড় হস্তক্ষেপ করলেন, একটুও ভয় পাইলেন না, ঈমান আপনার দিন দিন দুর্বল হয়ে যাবে। এই ঈমান নিয়ে মৃত্যু বিশ্লেষ শুলে ঈমান নিয়ে আপনি যাইতে পারবেন না, ঠিক না ঠিক বলেন? এই জন্য আমি আপনাদের সামনে আখেরি যে কথাটা বললাম, 1 নম্বর কথা বললাম চন্দ্র মাসের হিসাবটা রাখবো, 2 নম্বরে বলছি সুন্নত তরিকাকে আপনিয়ে নিব আমরা, যেহেতু সুন্নত মতো আমল এটা জান্নাতের হক, এবং এটা গণ্যটা সংরক্ষণ রাখবেন কেন, সুন্নতের তরিকা। আর হইলো এটা কি বিধান হিসাবে ফরজে কিফায়া, আল্লাহর মহব্বত ভালোবাসা দিলের ভিতরে পয়দা হবে এই চন্দ্র মাসের হিসাব রাখার দ্বারায়। শেষ দিকে দিয়া ইবাদত আমরা করতেছি, আমরা আল্লাহর গোলামি করব, তবে এই গোলামির ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল আকলে হালাল, সিদ্কে মকাল, জবান সত্য রাখতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, প্রয়োজনে কম খাবো, প্রয়োজনে খাবো না, প্রয়োজনে রোজা রাখবো, না খাইয়া মারা যাব। তারপরও আল্লাহ পাক এত বড় গান্দা নিজের মায়ের সাথে 36 বার আল্লাহর ঘরে জিনা করার মতো গুনাহ করব না, কি বলেন? ইনশাআল্লাহ হিম্মত করতে পারবেন? আল্লাহ তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।